আজকে আপনাদের সাথে শেয়ার করব মার্বেল পাউন্ড কেক রেসিপি। এই একটা কেকের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন চকলেট এবং ভ্যানিলার স্বাদ। এই জন্য কিন্তু এই কেকটা আরও বেশি মজাদার হয়ে থাকে। বড় এবং ছোট উভয়ই কিন্তু এই কেকটা অনেক বেশি পছন্দ করে, বাচ্চারা কিন্তু আরও বেশি পছন্দ করে। সেজন্য কিন্তু বাচ্চাদের টিফিনে এই কেকটা আপনারা দিয়ে দিতে পারেন। এই কেকটা বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে আপনারা রেখে দিতে পারবেন বাইরেই 3 দিন পর্যন্ত, আর নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 7 দিন পর্যন্ত। আমি আশা করি আজকে আপনাদের এই মার্বেল পাউন্ড কেক রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো এখানে মেপে নিব। এইখানে আমি 3টা ডিম দিয়ে এই কেকটা বানাবো, সেজন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দাটা নিয়েছি। তারপর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই চামচের সমান সমান করে 2 চামচ দিলেই 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার হয়ে যাবে। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং পাউডার এবং বেকিং সোডাটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেলে আমি সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা যদি কেউ ভ্যানিলা পাউডার ব্যবহার করেন তাহলে কিন্তু এই শুকনো উপকরণের সাথেই দিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করব, সেহেতু আমি এটাকে ডিমের ম্যারাঙের সাথে দিব। আর যারা ভ্যানিলা পাউডার ব্যবহার করবেন এইখানেই দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে সবগুলো উপকরণকে খুব সুন্দর করে চেলে নেবেন। তাহলে দেখবেন যে লাম্পসগুলো থাকে এগুলো বেরিয়ে যাবে। সবগুলো উপকরণ চালা হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে অথবা একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যেন আপনার বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ ময়দাগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এই শুকনো উপকরণগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর চলে যাব আমি ডিমের ম্যারাঙে। এখানে আমি নিয়েছি 3টা ডিম। অবশ্যই ডিমগুলোকে নর্মাল টেম্পারেচারে হতে হবে। আপনারা কেক বানানোর আগে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে ডিমগুলোকে নামিয়ে রাখবেন যেন নর্মাল হয়। আপনার ডিমটা যদি নর্মাল হয় এতে করে কিন্তু আপনার রেজাল্টটা খুব ভালো আসবে। আর এই 3টা ডিমের কেকের জন্য আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ডিমগুলোকে কিছুক্ষণ বিট করে নেব, তারপর ধাপে ধাপে চিনিগুলো দিয়ে দিব। আমি একবারে কিন্তু সব চিনি দিব না, আমি 2-3 বারে এই চিনিগুলো ডিমের সাথে দিয়ে মিক্সড করে নেব। এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে চিনিগুলো কিন্তু একবারে দিয়ে বিট করে নেবেন না, আপনারা 2-3 বারে ধাপে ধাপে দিয়ে চিনিগুলোকে মিক্সড করে নেবেন। তাহলে কিন্তু খুব ভালোভাবে ডিমের ম্যারাঙের সাথে চিনিটা মিক্সড হয়। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে 100 গ্রাম বাটার ইউজ করতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি এখানে বাটার ইউজ করব না, আমি আজকে এটা তেল দিয়েই তৈরি করব। এবং এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এই উপকরণগুলো দিয়ে আমি বেশিক্ষণ বিট করব না, 10 থেকে 15 মিনিট বিট করব। তাহলেই কিন্তু আমার একদম পারফেক্ট একটা ডিমের ম্যারাং তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু দেখতেই পেলেন আমার ডিমের ম্যারাংটা কিন্তু হলুদ থেকে সাদা হয়ে গেছে, তার মানে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব। যেই ময়দাটা আমি চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ ময়দা দিয়ে আমি প্রথমে মিক্সড করে নেব। সবগুলো ময়দা একবারে দিয়ে মিক্সড করতে যাবেন না, অর্ধেক অর্ধেক করে মিক্সড করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো মিক্সড হবে। চেষ্টা করবেন এই মিক্সিংটা যেন হ্যান্ড উইক্স দিয়েই করা হয়। স্প্যাচুলা বা অন্য কিছু দিয়ে মিক্সড করতে গেলে কিন্তু একটু সমস্যা হতে পারে। হ্যান্ড উইক্স দিয়েই মিক্সড করার চেষ্টা করবেন। হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করলে খুব সহজেই মিক্সড হয়ে যায়, কোনো লাম্পস থাকে না, খুবই মসৃণ হয়। অর্ধেক উপকরণ মেশানো হয়ে গেলে বাকি অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ দুধ আমি এখানে মিক্সড করে দিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি পরে মিক্সড করার জন্য। এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্টলি মিক্সড হয়ে গেছে। অন্যান্য কেকের ব্যাটারের থেকে এই পাউন্ড কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘন আর ভারী হয়ে থাকে। আমি অন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ ব্যাটার আলাদা করে নিচ্ছি, কারণ এটাতে আমি কোকো পাউডার মিক্সড করব। যেহেতু এটা আমি মার্বেল কেক তৈরি করব সেজন্য আমাকে অর্ধেকটা ব্যাটারের মধ্যে কোকো পাউডার মিক্সড করতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডারটা নিয়ে নিব। এখানে চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করার জন্য। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়ে নিয়েছি। আমি যে বাকি অল্প একটু দুধ রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে এখন দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব।
তো আমি এখানে কোকো পাউডার দিয়েছি, এই কোকো পাউডারটা কিন্তু বেটারটাকে ড্রাই করে ফেলবে, সেই জন্য আমাকে এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করতে হয়েছে। আপনারা চাইলে এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করতে পারেন। আমার এটা দরকার নেই, সেজন্য আমি এটা স্কিপ করলাম। পর্যায়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন কোকো পাউডারের কোনো লাম্পস না থাকে। মালয়েশিয়ান কোকো পাউডারটা কিন্তু অনেক বেশি ভালো, এটা কিন্তু আপনার ফ্লেভার এবং টেস্ট দুইটারই কাজ করে। এই দিক থেকে কিন্তু আমার মেশানোর কাজটা প্রায় শেষ। এটাকে কিন্তু খুব যত্ন সহকারে মেশাতে হবে। আবার ওভার মিক্সিং এর দিকেও খেয়াল রাখতে হবে যেন এটা ওভার মিক্সড না হয়ে যায়। ব্যাটার যদি ওভার মিক্সড হয়ে যায় তাহলেও কিন্তু কেক নষ্ট হয়ে যায়। পর্যায়ে আমার কিন্তু এটা একদম মিক্সড করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর মিক্সিং হয়েছে। এইদিকে আমি এই কেকটাকে বেক করার জন্য এখানে 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই পাউন্ড কেকের মোল্ডের ভিতরে আমি আগে থেকে একটি বেকিং পেপার এবং তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি ভ্যানিলা বেটার, তার উপরে দিয়ে দিব আমি চকলেট বেটার, তারপর আবার দিয়ে দিব ভ্যানিলা বেটার, তারপর আবার দিয়ে দিব চকলেট বেটার। এভাবে করে আমি কয়েকবার দিয়ে নিব। এই বেটারগুলো কিন্তু আমি লম্বালম্বি করে একদম মাঝখান বরাবর দিয়ে নিচ্ছি। এইভাবে করে দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর করে মার্বেল একটা ডিজাইন হয়। এই মার্বেল ইফেক্টটা আনার জন্য কিন্তু এইভাবে কয়েকবার আমাকে ভ্যানিলা এবং চকলেট বেটার একের পর এক দিয়ে নিতে হবে। সেজন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম, আপনারা যেন খুব সুন্দর করে বুঝতে পারেন। সেজন্য কিন্তু আমি ভিডিওটা একটু কাটিনি, জাস্ট একটু স্পিডটাকে ফাস্ট করে দিয়েছি। এটা দেখেই কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে কিভাবে আপনারা বেটারটা মোল্ডের মধ্যে ঢেলে নেবেন। এই কাজটা যদি আপনারা পাইপিং ব্যাগের ভিতরে কেকের বেটারটাকে ঢুকিয়ে করতে পারেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর হয় এবং আরেকটু বেশি তাড়াতাড়ি হয়। মোল্ডের ভিতরে আমার সম্পূর্ণ বেটার ঢালা কমপ্লিট। তারপর আমি এইরকম একটা সাসলিকের কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে একটা মার্বেল ইফেক্ট নিয়ে আসবো। এর মধ্যে এই ইফেক্টটা আনা কিন্তু খুবই সহজ, জাস্ট একটু সাসলিকের কাঠি আপনি আপনার মন মতো ঘুরিয়ে নেবেন, তাহলেই কিন্তু এরকম একটা ইফেক্ট চলে আসে। আমি আগে থেকে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে 35 মিনিট আমার কেকটাকে বেক করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর একটা ইফেক্ট এসেছে। ওভেন থেকে বের করে গরম গরমই চেষ্টা করবেন কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দেওয়ার জন্য। সুগার সিরাপটা দিলে আপনার কেকটা ময়েস্ট থাকবে এবং খুব সফট হবে, খাওয়ার সময় ড্রাই ড্রাই লাগবে না। তারপর এই গরম কেকটাকেই কিছু দিয়ে ঢেকে রাখবেন। সুগার সিরাপ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি চলে আসবো এখানে কেকটাকে কাটিং করার জন্য। এই কেকটা সামনাসামনি না দেখলে আসলে আপনারা বুঝবেন না যে এই কেকটা দেখতে কতটা সুন্দর আর খেতেও কতটা মজা। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে এই মার্বেল পাউন্ড কেকটা বানান, ইনশাল্লাহ আপনারা 100% পারফেক্টলি এই কেকটা বানাতে পারবেন। একদম নো ফেল একটা রেসিপি। দেখেন আমি কেকটাকে চারদিক দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটার ওয়েট কতখানি এসেছে সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা কিন্তু 3 ডিমের একটা পাউন্ড কেক, দেখেন 429 গ্রাম হয়েছে। এটা প্রায় 1 পাউন্ডের মতোই হয়ে গেছে। 1 পাউন্ডের থেকে একটু কম হয়েছে, 455 গ্রামে হয় 1 পাউন্ড। আমি আপনাদেরকে কেকটাকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ, কেকের ভিতরের যে ডিজাইনটা হয়েছে এতটা সুন্দর হয়েছে দেখতে। এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার দ্বিগুণ বেশি ভালো হয়েছিল। এটা যদি আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আর আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো এই কেকটা তো বড়রা পছন্দ করবেই, ছোট বাচ্চারা আরো বেশি পছন্দ করবে। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার এই ফুল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।